সকল জিএসএম বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তো বন্ধুরা, এই মুহূর্তে আমার হাতে তোমরা দেখতে পাচ্ছ একটি অল্টন আর কি বার ফোন। তো এই ফোনটিতে প্রবলেম হলো ফুল শট। তো আমি খুলছি, তো তোমাদেরকে দেখাবো আজকে যে কীভাবে তোমরা এই ধরনের সেটগুলো আসলে ঠিক করবা। ঠিক আছে, তো সেটটি শর্ট আছে কিনা সেটি আমরা আগে চেক করে নিব। তো মিটারে আগে আমরা কন্টিনিউটি যে রেঞ্জ থাকে, কন্টিনিউটি রেঞ্জে সিলেক্ট করে নিলাম। দেখতে পাচ্ছি এখানে যে কন্টিনিউটি রেঞ্জে আমরা সিলেক্ট করার পর জাস্ট আমরা এখন চেক দিব যে আমাদের আসলে বোর্ডটি ওকে আছে কিনা। তো একটি লাইন কিন্তু আমরা নেগেটিভে ধরবো, আর একটি প্লাস লাইন আর কি পজিটিভে ধরবো। দেখতে পাচ্ছ বন্ধুরা, এটি কিন্তু আমাদের মাদারবোর্ডটি কিন্তু ফুল শট দেখাচ্ছে। লাইনটি যদি আবার ঘুরিয়ে দিই, দেখতে পাচ্ছ আমাদের কন্টিনিউটি কিন্তু আওয়াজ করতেছে। তার মানে কি বুঝলাম, এটা মাদারবোর্ড কিন্তু ফুল শট। যদি ফুল শট না থাকতো তাহলে আমাদের কন্টিনিউটি রেঞ্জে আওয়াজ করতো না। ঠিক আছে, তো আমরা বোর্ডটি খুলবো। দেখো বন্ধুরা, মাদারবোর্ডের কি কন্ডিশন, এবং এখানে একটি ফাঙ্গাস দেখা যাচ্ছে আর কি, মরিচা ধরে গেছে। এই জায়গাটি একটু লক্ষ্য করলে তোমরা দেখতে পারো। মাদারবোর্ডের আমি হয়তো প্রথম খুলছি, দেখছো যে কিভাবে কিন্তু মাদারবোর্ডটার কন্ডিশন এতটাই খারাপ একদম, যার কারণে হয়তো ফুল শটটি হয়ে আছে। তো আমরা আগে মাদারবোর্ডটি সুন্দর করে ওয়াশ করব। তোমাদের কাছে যদি এরকমের কখনো ফোন আসে, আগে খুলে দেখবা, যদি ফোনের ভিতরে এরকমের ধুলা জমে থাকে সেগুলো আগে ওয়াশ করে নিবা। দেখা গেছে অনেক সময় ছোট ছোট কম্পোনেন্ট এই ধুলাবালি জমার কারণে কিন্তু শর্ট সার্কিট হয়ে থাকে। তো আগে ওয়াশ করার পর তারপর আবার আমরা চেক করব। দেখতে পাচ্ছি একদম ক্লিন। এখন আমরা চেক করে দেখব। দেখতে পাচ্ছি বন্ধুরা, আমাদের কিন্তু শর্টটি কিন্তু এখনো যায়নি। তো আমার যতটুকু সন্দেহ হয়, এখানে দেখতে পাচ্ছি যে একটি ক্যাপাসিটার আছে, এই যে কানেক্টর পিন, ব্যাটারি কানেক্টরের পাশে একটি ক্যাপাসিটার আছে। আমার যতটুকু সন্দেহ, এই ক্যাপাসিটারটা শর্ট হওয়ার কারণে কিন্তু ফোনটা ডেড। তো এটি কিন্তু একদম মরিচে ধরে গেছে। তো আমার সন্দেহ যেটি লাগে সেটি আমি করব। তো আমি ক্যাপাসিটারটি এখান থেকে তুলে ফেলবো। তো বন্ধুরা, আমরা এখান থেকে ক্যাপাসিটারটি তুলে নিলাম। এখন আমরা মিটার দিয়ে চেক করবো যে আসলে আমাদের কাজটি হয় কিনা। যদি না হয় তাহলে স্টেপ বাই স্টেপ আবার অন্যভাবে দেখব। তো আলহামদুলিল্লাহ বন্ধুরা, আমাদের কাজটি কিন্তু সাকসেস হয়েছে। আমার যতটুকু ধারণা এবং যতটুকু আর কি সন্দেহ ছিল, এখানে যে ক্যাপাসিটারটি, সেই ক্যাপাসিটারটি শর্ট হওয়ার কারণে কিন্তু আমাদের ফোনটি ডেড ছিল। ঠিক আছে, তো এখন দেখো আমি কন্টিনিউটি রেঞ্জে কিন্তু দিয়ে এখানে কিন্তু মিটারে প্লাসে আর কি এই ব্যাটারি কানেক্টরে প্লাসে ধরছি, কিন্তু সেখানে কিন্তু দেখতে পাচ্ছ কন্টিনিউটি আওয়াজ করতেছে না। তো আমাদের সেটটি কিন্তু এখন বর্তমানে ওকে এবং কোনো প্রকার শর্ট নাই। তো আমরা এখন পাওয়ার সাপ্লাই দিয়ে চেক করব। পাওয়ার সাপ্লাইতে পাওয়ার দিয়ে দেখবো যে আমাদের ফোনটি অন হয় কিনা। 100% অন হবে, কারণ যেহেতু আমাদের ফুল শটটি চলে গেছে। তো আমরা এখন আমরা এখান দিয়ে আমরা অন করে দেখি যে আসলে আমাদের সেটটি ঠিক হয়েছে। এখন অন হইলেই হয়। ঠিক আছে, তো আলহামদুলিল্লাহ বন্ধুরা, দেখতে পাচ্ছ আমাদের ফোনটি কিন্তু অন হয়ে গেছে। এবং শর্টটি কিন্তু কিভাবে এই ধরনের সেটগুলো আসলে কিভাবে তোমরা ঠিক করবা, বার ফোন বা দেখা গেছে অ্যান্ড্রয়েড ফোন কিভাবে ঠিক করবা, একটা সুন্দর ভিডিও তোমাদের মাঝে আমি শেয়ার করলাম। তো আগে ওয়াশ করবা, ওয়াশ করার পর যদি কোনো আইসি সন্দেহজনক মনে হয় সেটি তুলে ফেলে দেখবা। কারণ কিছু কিছু আইসি আছে যেগুলো তোমার ফোনে কোনো প্রবলেম করবে না, আইসি তোলার পরও সেটি কোনো প্রবলেম করবে না। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবা। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।